আমি পার্মানেন্টলি কক্সবাজার থাকি। হ্যাঁ, সত্যি বলতে কক্সবাজার থেকে এখানে কোনো অংশে কম না। আমাদের বাঁশখালী সমুদ্র সৈকত অনেক মানুষ, অনেক পর্যটক। দেখো বাঁশখালী, দৃশ্যমান বাঁশখালীর প্রতিচ্ছবি। কক্সবাজার, পতেঙ্গা বা কুয়াকাটার ভিড়ে বাংলাদেশের অনেকগুলি অজানার মধ্যে ডুবে থাকা বাঁশখালী সমুদ্র সৈকত অন্যতম। চট্টগ্রাম শহর থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত সৈকতটি সনুয়া, গন্ডামারা, সরল, বাহারছড়া, খানখানবাদ অঞ্চল জুড়ে প্রায় 3 কিলোমিটার বিস্তৃত। নীরব প্রেমীদের জন্য বাঁশখালী সমুদ্র সৈকত আদর্শ জায়গা। দিগন্তের সূর্যাস্ত, লাল কাঁকড়া এবং সৈকত ফুটবল খেলার রোমাঞ্চ ভ্রমণকারীদের একটি অতুলনীয় আনন্দ দেয়। কক্সবাজারের পর একমাত্র এই বাঁশখালী সবচেয়ে বড় সমুদ্র সৈকত। সৈকতে সারি সারি ঝাউবাগান, জোয়ার ভাটার ঢেউয়ের শব্দ আর সমুদ্র লাগোয়া অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে নিয়ে যাবে নির্জনতার জগতে। শেষবেলায় সমুদ্রের জলরাশির ভেতরে সূর্যের ওপরের অংশের হালকা রক্তিম বৃত্তটা ক্রমেই অস্পষ্ট হতে থাকে। লাল বর্ণ রশ্মিহীন এই সূর্যটা পশ্চিম আকাশে নিয়ে আসে এক অপরূপ শোভা। আকাশের ক্যানভাসে আঁকা বৃহৎ আকৃতির সূর্য, নিচে সমুদ্রের নীলজল, সুদীর্ঘ বেলাভূমি আর এরই পাশে ঘন সবুজ ঝাউবনের সমন্বয়ে বাঁশখালী সমুদ্র সৈকত ফিরে পায় অপরূপ সৌন্দর্য। এ যেন কল্পনার সৌন্দর্যকেও হার মানায়। আজকে বাঁশখালী সমুদ্র সৈকতে এসে খুব ভালো লাগছে। অনেকগুলো পর্যটক, আজকে সরকারি ছুটি শেষ হয়ে গেছে, অফিস আদালত চলতেছে, কিন্তু এরপরেও অনেকগুলো পর্যটক আসছে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্যি আমাদের যাতায়াত ব্যবস্থাটা খুবই খারাপ। যদি আমি মনে করি স্থানীয় প্রশাসন, চেয়ারম্যান, মেম্বার এবং উপজেলা প্রশাসন যদি একটু সজাগ হয়, পর্যটকদের নিরাপত্তার বিষয়ে যদি একটু সজাগ হয়, তাহলে আমি মনে করি আমাদের বাংলাদেশের মধ্যে কক্সবাজারের পরে দ্বিতীয় বৃহত্তর সমুদ্র সৈকত আমাদের বাঁশখালী সমুদ্র সৈকতেই হবে। এটা আমি অবশ্যই আশা রাখতে পারি। আমাদের কক্সবাজারে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে এই পুলিশ বক্স এবং ডিবি, র্যাব এদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে, কিন্তু আমাদের এখানে এত বড় একটা সমুদ্র সৈকতে একটা পুলিশ বক্সও দেখলাম না আমি। কোনো নিরাপত্তার বেষ্টনী তেমন কোনো ব্যবস্থা নেই। এটা আমাদের জন্য উদ্বেগজনক, কারণ এখানে অনেক দূর দূরান্ত থেকে ফ্যামিলি সহ অনেকেও আসে এখানে উপভোগ করার জন্য। এরা যাবার সময় অনেক সময় সন্ধ্যা হয়ে যায়, এই রাত হয়ে যায়। এখানে অনেক কিশোর গ্যাং বলেন, নেশাগ্রস্ত পোলাপান এখানে লক্ষ্য করা যায়। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং এখানে নিরাপত্তার জন্য একটা পুলিশ বক্স খুব জরুরি। বাঁশখালী সমুদ্র সৈকত কি নাই, কক্সবাজারের কোনো অংশ কম না। তবে সব কিছু মিলে বলতে গেলে এটা দুঃখের সাথে ওইটাই বলতে হয় যে আমাদের বাঁশখালীর যোগাযোগ ব্যবস্থা তেমন উন্নত না। হয়তো জনপ্রতিনিধিদের অবহেলার কারণে, দক্ষ জনপ্রতিনিধি না থাকার কারণে, বিশেষ করে এখানে রাস্তাঘাটের অবস্থা তেমন নাজুক। মানে দূর দূরান্ত থেকে মানুষ আসলে ওরা কি দ্বিতীয়বার আসতে মানে ওরা কী করবে, দ্বিধাবোধ করবে, কারণ রাস্তাঘাটের উন্নতির কারণে। বাংলাদেশের আমরা যেটা দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত বললে ধরা যায়, কক্সবাজারের পর যে সমুদ্র সৈকতটির অবস্থান সেটা হচ্ছে বাঁশখালী সমুদ্র সৈকত। আমরা এখন আছি বাঁশখালী সমুদ্র সৈকতের বাহারছড়া পয়েন্টে। এই পয়েন্টে আপনারা দেখতেছেন আজকে ঈদের পঞ্চম দিনেও দেখতে পাচ্ছেন এখানে পর্যটকের ভিড়। আমরা এখানে অনেকজনের সাথে কথা বলেছি, ওদের বিভিন্ন সমস্যা, ভোগান্তি এবং বিভিন্ন দিক নিয়ে আমরা শুনেছি। ওদের একটা পর্যটকদের একটা অভিযোগ করছে যে এখানে যদি আমাদের যাতায়াত ব্যবস্থা যদি আরেকটু উন্নত করা হয়, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন এবং সম্পৃক্ত যারা আছে তারা যদি একটু সুনজর দৃষ্টিতে দেখে, তাহলে আমাদের এই পর্যটন স্পটটা আরও সুদূর প্রসারী হবে। তাছাড়া এখানে যারা পর্যটক আছে তাদের যদি পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়, তাহলে আমাদের এই বাঁশখালী সমুদ্র সৈকতটা সবার কাছে গ্রহণযোগ্য এবং আরও উন্নত হবে বলে আমরা